ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ, একাদশ স্কন্ধ, সপ্তম অধ্যায়, অবধূত বাক্য। সুখদেব কহে, রাজা করহ শ্রবণ, জগতের সার হরি পরম কারণ। একান্তে সে হরিপদ সদা কর সার, অনায়াসে মহাপাপে পাইবে নিস্তার। তারপর অবধূত কহিল রাজনে, যাহাদের আছে গৃহ যেন তুমি মনে, তাহাদের সদা চিন্তা অন্তরে উদয়। আমার নাহিক তাহা জানিবে নিশ্চয়। আপনা আপনি আমি খেলি সর্বক্ষণ, আসক্তি আমাতে নাহি জন্মায় কখন। বালকের মতো আমি সংসারে বেড়াই, ওহে মহামতি আমি কহিলাম তাই। মান অপমান মোর কহি কিছু নাই, গৃহীদের ন্যায় চিন্তা না করি সদাই। বালক অজ্ঞান এক উদ্যমবিহীন, প্রকৃতি পরম আর ঈশ্বরেতে লীন। এই দুইজন সুখী সংসার মাঝারে, সার তত্ত্ব কহিলাম নিশ্চয় তোমারে। এইরূপে অবধূত যদুরাজ প্রতি, অপূর্ব সাধন তত্ত্ব কহিল সম্প্রতি। হে উদ্ধব, এই কথা মম অভিমত, নিত্য তুমি এইভাবে ভাব অবিরত। অবধূত কহে, শুনো ওহে নরবর, কহিব তোমারে এক কথা মনোহর। একদিন কোনো এক কুমারীর ঘরে কতিপয় ব্যক্তি আসে বিবাহের তরে। যখন কুমারী গৃহে সবে উপনীত, মাতা পিতা গৃহে তার নহে উপস্থিত। তখন কুমারী সেই অভ্যাগত জনে, নিয়মিত অভ্যর্থনা করিল যতনে। সে কুমারী তাহাদের আহারও কারণ, ঢেকিশালে ধান্য লয়ে করিল ভাঙন। ভাঙিতে লাগিল ধান্য গোপনে যখন, হস্তের শঙ্খের শব্দ হইল তখন। মহাশব্দে শঙ্খ শব্দ বাহির হইল, তাতে মনে লজ্জা বড় কুমারী পাইল। মনে মনে কুমারী সে করিল চিন্তন, এ লজ্জিত কার্য যত অভ্যাগত জন, জানিতে পারিলে মনে অশ্রদ্ধা জন্মিবে, তাহাতে আমার বড় অযশ হইবে। এরূপ লজ্জিত তবে হয়ে মনে মনে, একে একে শঙ্খ ভঙ্গ করে সেই ক্ষণে। এক হাতে দুই গাছি অবশিষ্ট রয়, আবার উঠিল শব্দ শুনো মহাশয়। আর এক গাছি তার ভাঙে পুনর্বার, তাহে শব্দ না উঠিল শুনো সারোদ্ধার। তোমারে কি কব আমি হে শত্রু দমন, লোকে তত্ত্ব জানিবারে কহি বিবরণ। এই রূপে ভ্রমি আমি দেশ ও বিদেশ, কুমারী হইতে যাই হেন পাই হেন উপদেশ। যদি এক স্থানে বাস করে বহুজন, কিংবা দুজনে থাকে শুনহ রাজন, কলহ করয় তারা জানিবে নিশ্চয়। অতএব কহি তোমা শুনো মহাশয়, যেরূপ হইল ভঙ্গ কুমারী কঙ্কন, এক গাছি মাত্র শেষ রহিল যখন। যখন তাহাতে স্বপ্ন না হইল আর, একাকী বাসিতে হয় মঙ্গল সবার। অতএব ত্যাজি আশা একান্ত অন্তরে, আলস্য ছাড়িয়া ভজ পরম ঈশ্বরে। অভ্যাস যোগেতে করি বিরাগ অন্তরে, এক মনে ভগবানে ভাব নিরন্তরে। ঈশ্বর নিকটে হবে জানি এই মন, কর্ম বাসনা সব করি বিবর্জন। সত্যগুণে বশীভূত হইয়া তখন, রজতম গুণ সবে যবে বিনাশন। তখন বিনা নির্বাণ প্রাপ্ত জানিবে তাহার, পাইবে পরম গতি শুনো কহি সার। তখন আমার চিত্ত একান্ত হইবে, অন্যদিকে আর তাহা কহু না যাইবে। বাহ্য অভ্যন্তর কিছু না জানিবে আর, যোগীজন চিত্ত হয় যেরূপ প্রকার। লক্ষ্যেতে নিবিষ্ট চিত্ত হয় যেই জন, সাপার্শ্বের পেরে কভু জানি না তেমন। যেই রূপ চিত্ত যদি অবরুদ্ধ হয়, ভিতরে বাহিরে কিছু জ্ঞান নাহি রয়। মুনি হবে সর্প সদা সদা সাবধান, একাচারী গৃহহীন সুনমতিমান। গুহাশায়ী অসহায় অল্পভাষী হবে, আচার অলক্ষ্য হবে মুনিগণ সবে। গৃহারম্ভ মানুষের দুঃখের কারণ, নিষ্ফল সদাই তাহা শুনো হে রাজন। বহু জন্ম পরে হয় মানব জনম, মানব জীবন হয় দুর্লভ পরম। এক জন্ম লাভ করি যত মূঢ়জন, বিষয়ে আসক্ত হয়ে লভ হয়ে মরণ। ধীর ব্যক্তি মুক্তিতরে উৎসুক সতত, আত্মনিষ্ঠ হয়ে তারা রবে অবিরত। অহংকার সঙ্গ আগি করি পরিহার, পৃথিবী ভ্রমণ সুখে করে অনিবার।
নারায়ণ উদ্ধবেরে কহিল সাদরে, এইরূপ অবধূত কহে যদুবরে, সানন্দ অন্তরে তবে করিল গমন, মহাপাপে মুক্তি তার হয় সেই ক্ষণ। সুবোধ রচিল গীত হরিকথা সার, ভাগবত তত্ত্বজ্ঞান হরির বিচার। ইতি অবধূত বাক্য। অষ্টম অধ্যায় উদ্ধবের বদ্রিকাশ্রমে গমন ও ব্রহ্মজ্ঞান লাভ। সুখদেব কহিলেন, শুনো মহাশয়, ভাগবত কথা হয় অতি সুধাময়। ক্রমে ক্রমে ভগবান উদ্ধব নিকটে, বহু তত্ত্ব কথা তারে কন অকপটে। বদ্ধ মুক্তি কথা তার, সাধুসঙ্গ কথা, কর্ম অনুষ্ঠান বিধি ত্যাগের বারতা, হংসের কাহিনী আর সাধন বর্ণন, ধ্যান যোগ আর অষ্টসিদ্ধির কথন, বিভূতি কথন আর বর্ণাশ্রম কথা, জ্যোতি ধর্ম আদি যত নির্ণয় বারতা, মঙ্গলদের ভেদ ব্যাখ্যা, ভক্তিযোগ বাণী, জ্ঞানযোগ ক্রিয়াযোগ কহে চক্রপাণি, দ্রব্যাদির গুণদোষ বিস্তার কথন, তত্ত্বের সম্বন্ধ যত বিরোধ ভঞ্জন, তিরস্কার সহিবার উপায় কি হয়, সংখ্যাযোগ অতি যত কথা সমুদয়, সত্যগুণা সত্যাদি গুণেরও যত বৃত্তি নিরূপণ, পুরুরবা গীত আর ক্রিয়ার বর্ণন, পরমার্থ কথা আদি মহাতত্ত্ববাণী, উদ্ধব নিকটে কহে দেব চক্রপাণি। সুখদেব কহে, শুনো ওহে মহামতি, উদ্ধব কহিল তথা কৃষ্ণেরও প্রতি। দয়া করি কহদেব তুমি হে আমার, কেমনে হইব পার ই ভাব মায়ার। ওহে মহামতি শোনো বচন আমার, তোমা প্রতি বশ মন নাহিক আমার, যাহার নিজ মন বশীভূত, যার নাহি হয় যোগ আচরণ তার না হয় নিশ্চয়। অতএব মহামতি করি নিবেদন, যাহাতে হইব সিদ্ধ কহ সে বচন, যে রূপে বুঝিতে পারি কহ মহাশয়, তাহলে আনন্দ বড় পাইবে হৃদয়। হে প্রভু পুণ্ডরীকাক্ষ, যত যোগীগণ চিত্তের নিগ্রহ করি সংযম কারণ, তাহাতে তাহারা অতি ক্লেশযুক্ত হয়, ইহার কারণ কিছু কহিবে নিশ্চয়। এই হেতু কহি আমি হে পদ্মলোচন, সার ও অসার জ্ঞান যার সর্বক্ষণ, সেই জন ও চরণ পূজন করয়, তব পাদপদ্মদেব আনন্দে ভজয়। তব মায়া মোহে যারা না হয় পতন, অহংকার নাহি করে যোগেরও কারণ, সবাকার মিত্র তুমি জানি হে অচ্যুত, তাহাদের মন নহে মোহিত বস্তুত, এই সব দাস তব বশ সদা হয়, ইহাতে আশ্চর্য কিবা আছে মহাশয়। কি কথা তোমারে হরি কহিব এখন, তব পদে নত হয় যত দেবগণ, তথাপি বানর বনে শনে সানন্দ অন্তরে, বন্ধুত্ব করিলে হরি বনের ভিতরে। চেতন প্রদাতা তুমি ওহে নারায়ণ, ভক্তির সর্ববার্থপ্রদ হও অনুক্ষণ, তব ভক্ত প্রতি তব কিবা ব্যবহার, যে জানে তেমনি কেমনে তোমা করে পরিহার। তবে আর কোনজন সংসার ভিতরে তোমা বিনা অন্য দেবে ভজিবে সাদরে, অসার সংসার এই নিহারি নিশ্চয়, তব পদে নত মোরা ওহে দয়াময়। তোমাদের কিবা হবে দেব দামোদর, আমাদের কিবা হবে দেব দামোদর, দয়া করি কহ তাহা দয়ারু সাগর। কহদেব গুরুরূপে থাকিয়া বাহিরে, অন্তর্যামী রূপে থাকি জীবের শরীরে, বিষয় বাসনা করো হে হরণ, শেষে নিজে প্রকাশিত হও নারায়ণ। আর শোনো কহিদেব অপূর্ব ভারতী, ব্রহ্মা সমপরমায়ু লয়ে মহামতি, তব ঋণ শোধিবারে নারী কোনো জন, কহি শুনো পরমানাথ আমি সে কারণ, স্মরণ করো এই যবে তব উপকার, তাহাতে তাদের হয় আনন্দ অপার। নৃপতিরে কহিলেন সুখদেব তিনি, সত্তরজতম গুণ সৃজিলেন যিনি, তিন মূর্তি সেই জন করিল ধারণ, এ জগৎ হয় তার ক্রিয়ার কারণ। উদ্ধবের মুখে শুনিয়ে অপুরু এই রূপ বাণী, হাস্য করি কহিলেন দেবচক্রপাণি। শুনহ উদ্ধব তুমি ধার্মিক সুজন, তোমারে কহিব আমি প্রকৃত বচন, আমার যে কর্ম তাহা কহিব তোমারে, যেই যেই কার্য করে ভক্তি সহকারে, দুর্জয় সংসার সেই করে পরাজয়।
আমারে যে জন চিত্ত মন সমর্পয়, আমার ধর্মেতে তার মগ্ন হবে মন। এই রূপে যেই মোরে করিবে স্মরণ, নিরুদ্বেগে সর্বকর্ম করিবে সাধন। সার কথা তোমারে যে কহিনুক এখন। আর শোনো মহামতি, কহি যে বচন, জগতে আমার ভক্ত হয় যেই জন, দেবতা অসুর আর মানব নিচয়, মোর ভক্ত যারা যারা হয় সমুদয়, সাধুগণ তাহাদের ভকর্মের কারণ, সতত আশ্রয়ী হবে শুনো বিবরণ। পৃথক রূপেতে কিবা হয়ে একচিত, করাইবে সর্বকার্য পুরিবে নিশ্চিত। লইয়া হইয়া নির্মল চিত্ত, যতেক মানব করিবে উদ্দেশ্য মোর পর্ব মহোৎসব। আকাশের মতো এই পূর্ণ আবরণ, পুণ্য আত্মা আমাকেই করিবে দর্শন। তাই মহামতি কহি তোমারে নিশ্চয়, এই রূপে জ্ঞান ও দৃষ্টি যেই জনে হয়, সর্বভূতে সমজ্ঞান করিবে সে জন। আমার স্বরূপ এই জানিবে তখন, ব্রাহ্মণ চণ্ডালে যার হয় সমজ্ঞান, সর্বব্যাপী ভাবে যার হৃদয়ে প্রমাণ। যে পুরুষ নিত্য জ্ঞান সর্প আমারে, মানব সকল দেখে জগৎ সংসারে, আপন আপন ভাবে যত জীবগণ, তাহারও বিনাশ নাহি হয় কদাচন। কুক্রিয়া সকল তার বিনাশিত হয়, কহিলাম তত্ত্বকথা তোমারে নিশ্চয়। অধিক কি কব আর তোমারে এখন, লজ্জা পরিত্যাগ করি সাধু যেই জন। কুকুর চণ্ডাল গরু গর্ধবের প্রতি, ভূমিতে পতিত হয়ে করে যে প্রণতি। সর্বভূতে সমরূপ জ্ঞান নাহি হয়, যতদিন এই রূপ রহিবে নিশ্চয়। ততদিন বাক্যমন দেহবৃত্তি লয়ে, এই রূপ উপাসনা করিবে হৃদয়ে। সকলে ঈশ্বর সৃষ্টি হইবে যখন, তাহাতে যে বিদ্যা হবে শুনো বিবরণ। সংশয় হইতে মুক্তি লভিবে তখন, ক্রিয়া হতে অপরতি জানিবে কেমন। দেহবৃত্তি বাক্যমন দিয়া যেই জন, সর্বভূতি আত্মাকেই করে দর্শন। কল্প মধ্যে তাহারই সমীচীন বলি, কহিলাম সার কথা তোমারে সকলি। আর শোনো হে উদ্ধব আমারও বচন, মদীয় ধর্মেতে হয় নিষ্কাম যে জন, অনুমাত্র ধ্বংস তার কখনো না হয়, কারণ তাহার এবে শুনো সমুদয়। মম ধর্ম জানিবে হে নির্গুণ অপার, সংসারে প্রবল হয় মায়া যে আমার। লৌকিক বাসনা ত্যাজি কর্ম সমুদয়, ফল ইচ্ছা ত্যাজি যদি আমারে অর্পয়, তাহাতেও ধর্ম তার শুনো মহামতি। তোমারে কহিনু এই অপূর্ব ভারতী। শুনহ উদ্ধব এবে বচন আমার, জ্ঞান যোগ বাক্য তোমা কহিব এবার। যেই জন এই বাক্য কর্ণেতে শুনিবে, সে জন সংশয় হতে নিষ্কৃতি পাইবে। তোমার নিকটে যাহা বিদে অগোচর, সাদরে কহিনু তাহা ওহি নরবর। যেই জন এই বাক্য করিবে শ্রবণ, সুনিশ্চয় ব্রহ্মপ্রাপ্ত হবে সেই জন। মম ভক্তে জিহা জিবা প্রদান করিবে, আমাতে আসিয়া সেই মিলিত হইবে। শুদ্ধ চিত্তে শুচি হয়ে সদা সর্বক্ষণ, এই কথা উচ্চস্বরে করিলে পঠন। জ্ঞানলোকে সেই জন দেখিবে আমায়, পবিত্র সে জন হবে ভুল নাহি তাই। স্থিরভাবে শ্রদ্ধা করি করিবে শ্রবণ, সংসারের কর্মে বদ্ধ না হবে কখনো। হে সখা উদ্ধব তবে শুনো মোর কথা, এবে আত্মজ্ঞান তত্ত্ব শুনিলে হে যথা। শোক ও মোহ অপনীত হলস মহাশয়, আত্মজ্ঞান অন্তরেতে হইল উদয়। আর শুনো হে সখা বচন আমার, দাম্ভিক নাস্তিক শট যেই দুরাচার, ইহা না করিবে দান সেই সব জনে। আমার এ কথা তুমি সদা রেখো মনে। শ্রদ্ধাবান শুদ্ধ আর হিতকারী গণে, পরম পবিত্র সাধু হয় যেই জনে। আর যদি শ্রদ্ধাবান পুত্র রমণী, তাহারে করিবে দান শুনো গুণমণি। সার তত্ত্ব তোমারে যে কহিনু এখন, চিরকাল রেখো তুমি এই তত্ত্বে মন। সুখদেব কহে রাজা করহ শ্রবণ, এই বাক্য সমুদয় শুনিয়া তখন, দুই নয়ন অশ্রুজলে পরিপূর্ণ হয়। কণ্ঠরুদ্ধ একেবারে বাক্য না সরয়, জোড় হাতে সেই স্থানে রহে হয়ে স্থির। প্রেমিতে আকুল হয় উদ্ধব সুধীর, ক্ষণতরে সে উদ্ধব ধৈর্যের ধরিল, কৃষ্ণ চরণ পরে মস্তক রাখিল। কহিতে লাগিল তবে ভক্তি ভরে অতি, হে দয়া যে দয়া করিলে নাথ এ অধম প্রতি। মোহময় অন্ধকারে ছিলাম পতিত, তোমা হতে এবে তাহা হল দূরীভূত। সূর্যের নিকট যথা শীত অন্ধকার,
ভয় কি প্রভাব কভু হয় সে প্রচার, আজ এ ভৃত্যের প্রতি দয়া প্রকাশিলে, জ্ঞানময় দীপ মোরে প্রদান করিলে, তব কৃত উপকার জেনেছে জন, সেই কভু নাহি ছাড়ে তোমার চরণ। লইয়াছে কোন মূঢ় অন্যের আশ্রয়, তোমা ছাড়া আর কারে ভজন করয়। নিজ সৃষ্টি তুমি নাথ করিতে পালন, মায়া বলে মম চিত্তে ওহে নারায়ণ। সুদৃঢ় স্নেহের পাশ করিয়া বিস্তার, পুনঃজ্ঞান শাস্ত্রে তাহা করিলে সংহার। ওহে মহাযোগী আমি অতি হীনমতি, তোমার চরণে যেন রহে মোর রতি। নিশ্চল আমার মন থাকেও চরণে, সেই জ্ঞান দেহ মোরে আপনি এক্ষণে। তবে উদ্ধবের প্রতি কহে দামোদর, বদ্রিকাশ্রমে তুমি যাও গো না কর। পাদতীর্থ জল তথা পাইবে নিশ্চয়, স্নান স্পর্শ করি হবে পবিত্র হৃদয়। পরিবে বলকল সেথা আনন্দিতে রবে, অলোকানন্দার হেরে পাপে মুক্ত হবে। বনজাত ফলমূল করিবে ভোজন, ভোগ ইচ্ছা না রাখিবে হৃদে কদাচন। সমভাবে শীত উষ্ণ সহিবে সকল, সংযত করিবে রিপু না হবে চঞ্চল। শান্ত সমাহিত চিত্তে জ্ঞানযুক্ত মনে, মম দত্ত জ্ঞান তুমি জিনিবে চিন্তিবে নির্জনে। আমারে সতত যেন থাকে তব মন, এইরূপ মম ধর্ম করিবে পালন। সত্য রজস্তম গুণে নাহি তদন্তর, পাইবে পরমগতি আমাতে সত্তর। সুখদেব কহে নৃপ করহ শ্রবণ, সংসার বিনাশচারে করিল শ্রবণ। হেন কৃষ্ণ এই রূপ কহিল যখন, কৃষ্ণে প্রদক্ষিণ করে উদ্ধব তখন। আপন মস্তক রাখি শ্রীকৃষ্ণ চরণে, অশ্রুজলে পরিপূর্ণ হইল নয়নে। অনন্তর বিভুদত্ত পাদুকা লইল, সযতনে শিরোপরে ধারণ করিল। কৃষ্ণ পদে বারবার করিল প্রণতি, প্রস্থান করিল তবে সেই মহামতি। কৃষ্ণ বাক্য অনুসারে উদ্ধব তখন, বদ্রিকাশ্রমে তরা করিল গমন। বদ্রিকাশ্রমে গিয়া তপ আচরিল, হরির স্বরূপ লোভী হরিতে মিশিল। অদ্ভুত কাহিনী এই কৃষ্ণের বচন, যেইজন ভক্তিভাবে করে শ্রবণ। এই ভাগবতামৃত যে বা পান করে, মুক্তিপদ লোভী যায় বৈকুণ্ঠ নগরে। জগতের মাঝে হয় হরিনাম সার, হরি বিনা কেবার করিবে নিস্তার। তাই বলি সবে করো হরিনাম সার, হরি বিনা গতি আর নাহি তরিবার। সুবোধ রচিল গীত পরম কারণ, ভাগবতে হরিলীলা ভাব মূঢ়জন। ইতি উদ্ধবের বদ্রিকাশ্রমে গমন ও ব্রহ্মজ্ঞান লাভ। নবম অধ্যায় যদুবংশ ধ্বংস। পরীক্ষিত কহে তবে সুখদেব প্রতি, শুনো কহি মুনিবর অপূর্ব ভারতী। আগামী পর্বে এই যদুবংশ ধ্বংসের ইতিহাস শুনবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মায় নমঃ।